অনবরত বাগচি নামে একজন অসম্ভব বকওয়াস লোক আমাদের ছোটবেলায় হরদম আসতেন আর গল্প বলে চলে যেতেন। কথা বলতে শেখার পর থেকে আর তিনি কথা বলা থামাননি বলেই মনে হয়। শীতকালে তেল মেখে স্নান করতে বলেছেন মা। অনবরত বাগচি বললেন, তেল মাখা খুব খারাপ। কেন? তাহলে আমায় সেজ কাকার মেজ ছেলে বটুকের কথা বলতে হয়। কি কথা? সেটাই তো গল্প। বটু আমার সেজ কাকার মেজ ছেলে। বটু 4 বছর 4-এ, 3 বছর 5-এ, 3 বছর 6-এ, 2 বছর করে 7 আর 8-এ, 3 বছর ক্লাস 9-এ পড়ে ক্লাস 10-এ উঠল 24 বছর বয়সে। মেট্রিক দিল। এত বয়সে? তখন নিয়ম ছিল না? আহা থাকবে না কেন? অনবরত স্কুল পাল্টে চলতো বটু। স্কুলে পড়তো এক জেলায়। বলতো, টাইফয়েড হয়ে শরীর বেড়ে গেছে বাবু, বয়স আমার খুবই কম। এক জেলায় পড়তো মানে? তখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মিলে সে এক বিরাট বঙ্গ। সেই বঙ্গের প্রতি জেলায় বটুর মামা, মাসি, কাকা, পিসি থাকতো। ফলে সে যে জেলায় জেলায় পড়বে এ তো স্বাভাবিক। গল্পের কথা বিশ্বাস করতে শেখো। তারপর কি হলো? মেট্রিক দিয়ে এসে বটু বলল, সব বিষয়ে লেটার থাকবে বলে মনে হচ্ছে। ওর মা বললেন, থাকবেই তো, যারা বছর বছর পাশ করে তাদের তো কোনো জ্ঞানই হয় না। আমার বটু আহা যেন গানের সাগর। প্রতি ক্লাসের পড়াও কতবার পড়েছে, তাতে গান বাড়ছে। তা যাই হোক, ফল বেরোলে দেখা গেল বটু সব বিষয় মিলিয়ে 19 পেয়েছে। তা দেখে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্রজধ্বজ বীর কপাটি বক্ষ বাগচি। বিষম খেলে কেন? নাম শুনে নামের কথা বলো না। কাকার ছেলে মেয়েদের নাম ওরকম গাল ভরা। বড় মেয়ে হরিসেবা পরায়ণা, তারপর শিব শক্তি প্রদায়িনী, তারপর জয়ধ্বজ জাজল্যমান বড় ছেলে, তারপর 3 মেয়ে চণ্ডীচরণাশ্রিতা, রঘুপতি রাঘব প্রেয়সী, জ্ঞানদা প্রাণদায়িনী, তারপর বটু, তারপর আরও 2 ছেলে 1 মেয়ে। যা হোক, আমরা ওদের খেন্তি পান্তি জটু বটুর চিনি রানী পানি বলতাম। তারপর বটুর কি হলো? বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল বটুকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না। বটু নাচতে লাগলো, সে সন্ন্যাসী হয়ে যাবে। আর সনাতন পুশিলাল বললেন বটুকে তিনি মেডেল দেবেন। সনাতন পুশিলাল গ্রামের এক কৃতি সন্তান। তিনি কৃষ্ণকেশ উজ্জীবনী চুলের টনিক বেচে বেচে লক্ষ লক্ষ টাকা করেছিলেন। বটুকে তিনি মেডেল দিলেন, খাঁটি খাগড়ায় কাঁসার মেডেল। তেমনটি এখন আর দেখি না। রীতিমতো সভা হলো, ক্ষীর মুরকি খাওয়ানো হলো। সনাতন পুশিলাল বললেন, বটু আজ দেশের নাম উজ্জ্বল করেছে, দেশের সামনে একটা আদর্শ বিশেষ। শিক্ষার জন্যে তার এই প্রাণপণ যুদ্ধ যুবকদের প্রেরণা দিক। বটু আমাদের চকসুজাপুর গ্রামের নাম উজ্জ্বল করেছে। কাকা খেন্তির শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তিনি ফিরে এসে এসব কথা শুনে খেপে গেলেন। হ্যাঁ, সনাতন বাবুকে বললেন, এসবের মানে কি? এ বাদর পুষে আমার কি হবে? সনাতন বাবু বললেন, বাদর কাকে বললেন? ও আমার কেষ্টকেশা টনিক কোম্পানিতে কাজ করবে, মাসে 10 টাকা মাইনে পাবে। তাই? 10 টাকা? ওরে বাবা, সে সময়ে 10 টাকায় 10 মণ চাল মিলত। যা হোক, বটুকে তিনি টনিক বেচতে হরিদ্বারে পাঠালেন। তখন তো এত প্রচার ছিল না। আমাদের মাঝি ঝন্টুলালকে দিয়ে গোয়ালনন্দে নৌকোয় চাপিয়ে দেওয়া হলো। নৌকো উজান বেয়ে পদ্মা থেকে গঙ্গা পৌঁছে উল্টো মুখে বেয়ে বটুকে হরিদ্বারে পৌঁছে দিল। তা কি হয়? নিশ্চয়, নইলে হলো কি করে? যা হোক, বটু সেখানে গিয়ে গঙ্গার ঘাটে বসে গেল টনিক নিয়ে। তারপরেই সর্বনাশ হলো। বটুর পরনে ছিল গেরুয়া। ঘুরঘুরির কাজে সেটাই সুবিধে, ময়লা চোখে পড়ে না। গেরুয়া দেখে সবাই তাকে সাধু ঠাউরালো। আর শিউরাম পাড়ে বলল, সাধুজিকে একবার তার গ্রামে যেতে হবে। সাধুজি তার ঘরে কিছুদিন থাকলে তার ভালো হবে। বটু তো খুব খুশি। গ্রামে যেতে তার যা খাতির হলো।
তার বলার কথা নয়। বটু তার টনিকের ঝোলা একটা ডুবায় ফেলে দিয়ে রীতিমতো খুঁটি গেড়ে বসল। সর্বনাশটা কি হলো? সে ডুবাতে গ্রামের নিরী কুকুররা গরম লাগলে নেমে গা ডুবাতো। বটু তা জানে না। সে বেশ খেয়ে দিয়ে টাকা পয়সা প্রণামী নিয়ে ফিরে এসেছে। সেসব দিয়ে আবার দেশে ফিরেছে। এমন সময় খবরের কাগজে বেরোলো সেই সর্বনেশে খবর। কি খবর? রামপুরা গ্রামে নাকি অদ্ভুত জাতের কুকুর পাওয়া গেছে। তাদের গায়ের লোম 10 হাত লম্বা। সবাই সে কুকুর দেখতে রামপুরা দৌড়লো। শেষে জেলার সাহেব কমিশনার হিগিনবোথাম সে কুকুরের নাম দিয়েছে হিগিনরাম স্পেশাল। এই কুকুর সে সাহেব মোটা টাকায় অন্য সাহেবদের বেচে চলেছে। সর্বনাশটা কি কেন বললেন? বলবো না। বটুর জন্যে সব হলো। সে 1 পয়সাও পেল না। কথাটা সে ভাঙতেও পারল না। তাতে সনাতন পুশিলাল খেপে যেতেন। ফিরে এসে নাক কান মলে বটু চাষবাসে মন দিল। তাতে তার খুব নাম ডাক হলো। বড় বড় চাল কুমড়ো ফলিয়ে বটু কৃষি প্রদর্শনীতে ফি বছর প্রথম হয়। গল্প হয়ে গেল? হয়ে গেল। গল্পের গোড়ায় তেল মাখা খারাপ বললেন যে, তার মানে কি? ওরে বাবা, যার নাম তেল তার নাম টনিক। সে কুকুরগুলোর তো টনিক মেশানো জলে চান করেই এত বড় লোম গজিয়েছিল। সে কুকুর এখনো পাওয়া যায়? চাই না আবার? হিগিনবোথামকে লিখে দে, একটা বাচ্চা 2,500 টাকা দেবে। যাক, আজ এই পর্যন্তই। পরদিন আমার মেজমামির ডাকাত ধরার